হ্যালো আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যেই ভিডিওটা পোস্ট করব, এটা আমি অনেক আগে এটা করে রেখেছিলাম। বাট আমি যে আউটফিটটা তৈরি করছি, যে ড্রেসটা তৈরি করছি, এটা আমি অনেক আগেই বানিয়েছিলাম, অনেক আগেই আমি পোস্ট করেছিলাম, কমপক্ষে হয়তো 3 থেকে 4 মাস আগে। তো সেই ভিডিওটা একটা বড় ভিডিও করে রেখেছিলাম, তো সেটা আমি তোমাদের মতো প্রেজেন্ট করব। তো দেখতেই পারছো, এই যে কদম ফুল তোলা শুরু করে দিয়েছি। অলরেডি আমি কদম ফুলের একটা ড্রেস ছেড়েছিলাম, তো তোমরা তো সেখানে অবশ্যই দেখেছো আমি কেমন টাইপের ড্রেস তৈরি করেছিলাম। তো কীভাবে আমি এত মেহনত করে এই কদম ফুল বা অন্য ফুল আমি তুলেছি, সেটা আমি তোমাদের মতো প্রেজেন্ট করলাম। এখন আমরা যাচ্ছি আর একটা ফুল আনতে, মানে ওই গাছটার নাম আমি জানি না, বাট ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড রোদ উঠে গেছে, এখন প্রচণ্ড রোদ। তো মাঠের মধ্য দিয়ে এখন যাব, গিয়ে ওই গাছের থেকে ফুলগুলো পারবো। আদৌ জানি না পারতে পারবো কি না, তবু চেষ্টা করব গাছের থেকে ফুলগুলো পাড়ার, মানে গাছের ডালগুলো ভেঙে আনায়, তারপরে ড্রেসটা তৈরি করব। তো তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রচণ্ড রোদ, বাপরে প্রচণ্ড রোদের মধ্যে তবু যাচ্ছি ফুলের ওই ডালগুলো আনতে। গাছের ডালগুলোর নাম কিন্তু আমি জানি না, বাট তবু তোমাদের দেখো আকাশটা তো কি দারুণ লাগছে। এই দেখো একটা টক শাক, এই টক শাককে খেতে খেতে ভালোবাসো অবশ্যই বলো। হেনা দেখো রোদে কালো হয়ে যাচ্ছে, সত্যি প্রচণ্ড রোদ, কালো তো হওয়ারই কথা। না না, কালো হওয়ারই তো কথা। আর সত্যি আমি যে কদিনই মাঠে আসি, সেই কয়দিনই যখনই মাঠে আসি ঘুরতে, মানে আমি যতবার এসেছি ততবারই, যতবার ভিডিও করতে এসেছি ততবারই আমি মাঠে দেখেছি ট্রেন ঢুকছে রেল লাইনে। তো তোমাদেরও ট্রেনটা দেখাবো, ট্রেন ঢুকে গেছে, ততবারই ট্রেন ঢুকছে আর তোমাদেরও ভিডিওটা দেখাচ্ছি। আর ওই দেখো একটা গাছ দেখা যাচ্ছে আমার আঙুলে, দেখো ওই যে একটা গাছ, ওই গাছের ওই ডালগুলো আনবো, ওগুলো হলুদ হলুদ ফুল, তো ওই ফুলগুলো এনে ভিডিও করব। ওই দেখো ট্রেন ঢুকে গেছে, দেখতে পারছো তোমরা। সত্যি এখানে আমাদের ট্রেনটা প্রচণ্ড সুন্দর লাগে। এইদিকে ধান গাছগুলো একবার ভিডিও করেছিলাম, তখন ছোট ছিল, এখন দেখো ধান গাছগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এই ধান আবার লক্ষ্মী পুজোর সময় ধানগুলো নিয়ে গিয়ে আমাদের লক্ষ্মী পুজোর সময় লাগে। দেখো এই আলের মধ্য দিয়ে এই তারগুলো ধরে ধরে হাঁটতে হয়, না হলে পা স্লিপ করে পড়ে যাবে। এই তারগুলো ধরে ধরে আয়, না হলে কিন্তু পা স্লিপ কেটে পড়ে যেতে পারিস। তো দেখতে পাচ্ছ ফুল গাছের ধারে চলে এসেছে, জানি না অত উঁচু গাছে উঠতে পারবো কিনা, বাট উঠতেই হবে, গাছে উঠেই পারবো আমি আজকে। সত্যি অনেক উঁচু গাছ, গাছটা তো সেই লাগছে বল হিনা দেখতে। এই দিকে দেখো কি কাদা, হিনা সাবধানে আসবি কিন্তু এখান থেকে। দেখো আমি পড়ে যাচ্ছিলাম, আমি পড়ে যাই, ফোনটা যেন না পড়ে। দেখেছো এখনো মরছিলাম। এই দেখো এই তারটা এরকম করে আছে, ও দেখো হিনাও পড়ে যাচ্ছে। ফোনটা দে। এই ফোনটা হচ্ছে আমাদের কাছে জীবন, আমাদের। ও মাই গড, আর এখান থেকে আসা যাবে না, এখন আমরা আসার সময় পারতে আসবো। ও দেখতে পারছো গাছটা, তো চলে এসছি। দেখো সত্যি এখানে তো একটু ছায়া, ওয়াও কি হাওয়া, তোমাদের কি বলবো, প্রচণ্ড সুন্দর হাওয়া হচ্ছে, কি বলবো তোমাদের, সত্যি অসাধারণ হাওয়া হচ্ছে, অসাধারণ। কিন্তু এই গাছটাতে এখন আমি উঠবো কি করে, সেটা এখন ভাবার বিষয়। প্রচণ্ড উঁচু গাছ, তবু উঠতে হবে। তোমাদের একটু দেখো কত উঁচু গাছ, গাছে দেখতে পারছো তো, রোদের জন্য দেখা যাচ্ছে না, এইখানে দেখাতে হবে। দেখতে পারছো তো কত উঁচু গাছ, গাছে যে ফুলগুলো হয়েছে, এই ফুলগুলোতে ড্রেস, ওই গাছের ডালটা পাততে পারলে শুধু হতো। ওদিকে একটা তেজপাতা গাছ, এটা কিন্তু তেজপাতা গাছ না, আমি জানি না এই গাছের নাম কি। আকাশমণি, হিনা বলছে আকাশমণি। ওইদিকে হেনা দাঁড়িয়ে আছে দেখো শাল গাছের নিচে, সত্যি এখন প্রচণ্ড সুন্দর লাগছে এখন এখানে দেখতে। এবার চলো গাছে উঠে পারা যাক। গাছটাতে তো অনেক কষ্ট করে উঠলাম,
তো কারা কারা এরকম গাছে উঠেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অনেক কষ্ট করে গাছে উঠেছি, এর আগে আমি এত বড় গাছে কখনোই উঠিনি। এই যে প্রথমবার এই আউটফিটটা আমি বানানোর জন্য এত উঁচু গাছে উঠেছি। আর একটা কথা, রোদের জন্য ভিডিওর কোয়ালিটি কিন্তু একদম খারাপ হয়েছে, তো সবাই তবু একটু মানিয়ে নিও। আমি তোমাদের জন্য শুধুমাত্র ভিডিওটা করেছি, প্লিজ সবাই একটু মানিয়ে নিও। ও বাবা হাঁপিয়ে গেছে, এখন জানি না কি করে ফুলটা পারবো, কিন্তু পারতেই হবে। না পারতে পারলে বাড়ি চলে যাবো, অন্য কিছুতে ড্রেস তৈরি করবো, তবুও ভালো। বন্ধ কর। হ্যাঁ এবার এবার ছাড় ছাড় ছাড়। তুল তুল, জম্বের হাওয়া দিচ্ছে, সাবধানে সাবধানে। গাছ থেকে নামতে নামতেই আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, মানে প্রচণ্ড ভয় করছিল, কি বলবো তোমাদের। আর যারা গাছে উঠেছো তারা তো জানোই গাছ থেকে নামার সময় পায়ের তলা কেমন শিরশির করে যায়, ঠিক আমারও ওই ফিলটাই হচ্ছিল। তবুও কি করা যাবে, ফুল তো পারতেই হবে। দেখতে পাচ্ছি না, আর পড়াও লাগবে না। ও মাই গড, হয়ে গেছে। গাছের ডালগুলো পারতে পারলাম, কিন্তু সবাই লাইক কমেন্ট করবে। হাঁপিয়ে গেছি পুরো। গাছে উঠে কোনোদিন গাছে উঠিনি, কিন্তু আমি গাছে উঠে আমার অভ্যাসও নেই। চলো ভাই, বাড়িতে গিয়ে ড্রেস তৈরি করে তারপর দেখাচ্ছি। অবশেষে এই যে আমি ফুল পেরে ফেলেছি, তো এইগুলো এখন বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়ে কেমন টাইপের আউটফিট বানাবো সেটা আমি কালকে রাত্রেই, মানে যেদিন বানিয়েছিলাম সেদিন রাত্রেই আমি ভেবে রেখেছিলাম। তো এখন এগুলো আমি এই যে বটি দিয়ে কাটা শুরু করে দিয়েছি। আমাদের বাড়িতে এনে এই যে বটি দিয়ে কাটা শুরু করে দিয়েছে, হেনা ভিডিও করে দিচ্ছে, আর আমি এই যে বটিগুলো দিয়ে কাটছি। আর এই দিকে দেখো কেমন শুঁয়োপোকা, দেখতে পাচ্ছো? এখন এটা আমি ড্রেস তৈরি করতে হয়, ফুলগুলো খাচ্ছে শুঁয়োপোকা। প্রত্যেকটা গাছ এখন কম দেখতে হবে ফুলগুলো, তাই না? প্রত্যেকটা গাছে থাকতে পারে। ভালো করে তোল। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার এই যে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, এই ফিলটা আমি তোমাদের কাউকেই ফিল করাতে পারবো না। হ্যাঁ, কেউ কখনো যদি ফেভিকুইক আঠা দিয়ে, মানে এই আঠাটা দিয়ে কাজ করে থাকো, এবার হাতে যখন লেগে যায় তখন তো তোমরা জানবেই যে এইটা হাতে লেগে গেলে কতটা খারাপ লাগে। ঠিক সেরকম আমারই হয়েছিল। আমি রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম যে কী দিয়ে ফুলটা লাগাবো। আমাকে অনেক মানুষ বলেছিল কদম ফুলের একটা আউটফিট বানাম, কিন্তু আমি ভাবছিলাম কী দিয়ে লাগাবো। তখন আমার মনে পড়ে গেল, চলো আঠা দিয়ে, আমি যখন কানের লাগাই, মানে কানে, তখন আঠা দিয়ে ফুলটাও লাগানো যায়। কিন্তু প্রথম লাগতে চাইছিল না, ফুলটা তো কাঁচা, তারপরে বেশি বেশি আঠা দিয়ে লাগাতে হচ্ছিল। আর আমার চামড়া যেখানে লাগাচ্ছিলাম, কি বলবো তোমাদের, বলার ভাষা নেই। মানে পুরো মনে হচ্ছে পুরো অ্যাসিড ঢেলে দিচ্ছে কেউ, অ্যাসিডে লাগিয়ে আমার গায়ে এই ফুলগুলো লাগাতে হচ্ছে। তো এত মেহনত করার পরে আমি তোমাদের মধ্যে ভিডিও প্রেজেন্ট করছি। অবশ্যই সবাই কিন্তু একটা করে কমেন্ট, লাইক প্লিজ, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আমার ভিডিওটা। দয়া করে সবাই একটু শেয়ার করবে। তো কদম ফুল দিয়ে দেখো পুরো আউটফিট কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখতেই পারলে ফেভিকুইক দিয়ে প্রত্যেকটা কদম ফুল লাগানো হয়েছে। এত কষ্ট করার পরেও কিন্তু যদি কমেন্ট লাইক তোমরা না করো, সত্যি আমি খুবই কষ্ট পাবো। প্লিজ তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে দিও। এই যে আমি সম্পূর্ণ আউটফিট নিয়ে চলে এসেছি, তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আউটফিটটা। আর ভিডিও ভালো লাগলে ওই তো বললাম, সবাই খুব খুব ভালো থেকো আমার প্রিয় পরিবার, এবং সবাইকে ভালো রেখো। বাই।